প্রকৃতিতে এখন হেমন্ত ঋতু, শীত আসি আসি করছে। এই সময়কার প্রকৃতির যে বৈশিষ্ট্য, মাঠে থাকে বিস্তর ফসল, বিশেষ করে ধান, প্রধান যে শস্য ধান, বড় শস্য, সেটি এখন উৎপাদন হয়। তাছাড়া অন্যান্য রবি শস্যের প্রসারও দেখা যায় মাঠে ঘাটে। ঠিক এই সময়টাতেই শীতের একটা আগমন ধ্বনি প্রকৃতিতে বেজে ওঠে। মানুষ প্রস্তুতি নেয় নতুন একটা ঋতুর। কি সেই পরিবর্তনগুলো? বাংলাদেশ নামের এই ভূখণ্ডে শীত আসে কোন দিক থেকে? কিভাবে হয় সেই পরিবর্তন? বাংলাদেশে আবহাওয়া ও জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি অনুযায়ী আমাদের 4টি সিজন, আমরা বলি প্রি মনসুন, মনসুন, পোস্ট মনসুন এবং উইন্টার। আবহাওয়াগত দিক থেকে উইন্টার শুরু হয় 1 ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এই যে আমাদের উইন্টার সিজন, তারও একটু ব্যত্যয় ঘটেছে। যথাসময়ে শীতকালের আগমন ঘটে না, আবার উদ্গ্রহতেও একটু ডিলে হয়। ইদানিং এই যে আনইউজুয়াল ক্যারেক্টার, তা প্রতীয়মান হচ্ছে। তবে আপনারা জানেন যে 23শে সেপ্টেম্বরের পরে সূর্যের দক্ষিণায়ন শুরু হয়, এবং এই দক্ষিণায়ন শুরু হওয়ার সাথে সাথে আমাদের ভূভাগের উপর কিন্তু সূর্যের আলো তীর্যকভাবে পড়ে এবং ক্রমাগতভাবে সূর্যের উজ্জ্বল কিরণকার লোপ পেতে থাকে। ফলে নভেম্বরের মাঝামাঝি পরই, কোনো সময় নভেম্বরের শুরু থেকেই প্রান্তিক পর্যায়ে, বিশেষ করে পঞ্চগড়, লালমনিরহাট, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ এবং যশোর, চুয়াডাঙ্গা এইসব এলাকায় ভোরের বেলা একটু কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়, এবং তাপমাত্রা বিশেষ করে নভেম্বরের শুরু থেকেই তাপমাত্রা 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে রাতের তাপমাত্রা। সুতরাং এই তাপমাত্রায় কিন্তু ভোর রাত থেকে সকাল পর্যন্ত একটু শীতের অনুভূতি থাকে, কারণ 24 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় স্বস্তিদায়ক তাপমাত্রা, এবং এই স্বস্তিদায়ক তাপমাত্রার নিচে তাপমাত্রা নেমে আসতে শুরু করলেই শীতের অনুভূতি বৃদ্ধি পেতে থাকে। যে নভেম্বরের মাঝামাঝি থেকেই শীতের আগমনী বার্তা শুরু হয়, এবং এই যে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলির মধ্যে আমাদের মনসুন পিরিয়ডে যে দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হয়, সেগুলো অক্টোবর এবং নভেম্বর মাস থেকেই তার প্রবণতা আস্তে আস্তে তার দিক এবং গতি পরিবর্তন করে, এবং উত্তর পূর্ব দিক থেকে উইন্টার সিজনে বাতাস বাংলাদেশের উপর প্রবাহিত হয়। সেই কারণে আমরা মনে করি যে নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই আমাদের আবহাওয়াগত যে বৈশিষ্ট্যগুলি, তার পরিবর্তন ঘটে, এবং শীতের আগমনী বার্তা এবং ভোরের দিকে যে শীতের বৈশিষ্ট্য, বিশেষ করে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, তা কিন্তু প্রান্তিক পর্যায়ে নভেম্বরের ফার্স্ট উইক থেকেই শুরু হয়। এখন নভেম্বরের প্রায় মাঝামাঝি সময়, এর বেশ কিছুদিন আগে থেকেই বিশেষ করে দেশের উত্তরী জনপদে ভোরের বেলা কুয়াশা দেখা দেয়। এটা ছড়িয়েছে ঢাকার আশপাশের এলাকা পর্যন্ত। রাজধানীর এই জনজীবনে, যেখানে যানবাহন, এত মানুষ, সেখানে এখনো পর্যন্ত শীতের সেই আমেজটা কিন্তু এখনো আমরা পাইনি, বা হেমন্তের সেই আমেজটা কিন্তু আমরা এখনো তেমন করে বুঝতে পারিনি রাজধানীবাসী। গ্রামাঞ্চলে যেটা এখনো কিছু কিছু অনুভূত হচ্ছে। এবার কখন আসতে পারে শীত? আমাদের যে অবজারভেশন, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে আমরা এখন যে রিপোর্ট পাই আমাদের আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে, সেখানে দেখা যাচ্ছে যে ভোরের দিকে তারা হালকা কুয়াশা রিপোর্ট করে থাকে। এতে প্রতীয়মান হয় যে পঞ্চগড়, দিনাজপুর, রাজারহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, সিলেট এবং আমাদের উত্তর পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, যশোর এবং কুষ্টিয়াতেও এই শীতের একটু অনুভূতি শুরু হয়েছে। অনুবর্ষায় দুনো শীত, খনার বচন এমনটাই বলে। বাংলার এই প্রকৃতিতে খনার বচন অনেক পরিচিত, এবং এর সঙ্গে আমাদের অনেকের পরিচিতিও আছে। এবছর বর্ষাকালে, মানে সুনির্দিষ্টভাবে বর্ষাকাল বলতে আমরা যেটা বুঝি জুন বা জুলাই মাসে, বৃষ্টিটা ততটা হয়নি।
কিন্তু তারপরের মাসগুলোতে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি হয়েছে, আগস্ট, সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসেও। তাহলে আসলে প্রকৃতির মধ্যে চিরায়ত যে রূপটা, বাংলাদেশের প্রকৃতির বা ঋতুর যে চিরায়ত রূপটা, সেটি কিন্তু অনেকটাই পাল্টে গেছে। এখন বর্ষার আগে এবং বর্ষা পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিমাণটা অপেক্ষাকৃত বেশি হয়। এবারও ঘটনাটা তাই ঘটেছে। তাহলে এবার কি হবে? এবার কি শীত একটু বাড়বে, না স্বাভাবিক থাকবে, না কম হবে বৈশ্বিক উষ্ণতার এই সময়টাতে? আমাদের ভূভাগ কিন্তু এখন সেন্ট্রাল ইন্ডিয়া হতে শুরু করে একদম মায়ানমার পর্যন্ত এবং সেভেন সিস্টার, আমাদের এইসব এলাকা কিন্তু এখন স্যাঁতসেঁতে ভিজে। তো সেই কারণে এই ভিজা মাটি, এমনি তাপমাত্রা কিন্তু একটু কম রয়েছে। ফলে যে বছর এইরকম দীর্ঘ এরিয়া ব্যাপী বৃষ্টিপাত ঘটে, সেই সব এলাকায় যখন হিমালয়ের পাদদেশ হয়ে শীতল বায়ু বাংলাদেশের দিকে আসে, সেটা তুলনামূলকভাবে এই বাতাসটা একটু শীতল থাকে। তবে আমাদের আবহাওয়াগত বৈশিষ্ট্যগুলি অনুযায়ী যে আমাদের উপরের যে জেড স্ট্রিম, অর্থাৎ তীব্র বেগে আমাদের বাংলাদেশ সহ সেন্ট্রাল পার্ট অফ ইন্ডিয়া হয়ে বাংলাদেশের দিকে যে পশ্চিমা বাতাসের বিচরণ ঘটে, সেই জেড স্ট্রিম একটু নিচে আছে এখন পর্যন্ত। সাধারণত এটি 200 এসপি লেভেল বা 39,000 ফিট থেকে 59,000 ফিটের মধ্যে ওঠানামা করে। সেই জন্য সকল ক্লাইমেট সেন্টার, আমাদের উইন্টার মনসুন ফোরাম এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আমরা কিন্তু এর প্রতিফলন ক্লাইমেটকে বেস করে আমরা বলেছি যে এইবার শীতের অনুভূতি একটু বেশি থাকতে পারে। আরেকটি কারণ হলো যে যেহেতু এবার টেলিকানেক্টেড যদি আমরা করি, তাহলে আমাদের কিন্তু এল নিনো একটি পর্যায়ে আছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে যেসব লঘুচাপ তৈরি হয় অক্টোবর এবং নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসের শুরুর দিকে, এই পূবলি বাতাস যদি তার তীব্রতা বৃদ্ধি পায়, তাহলে বাংলাদেশের অভ্যন্তরে জলীয় বাষ্পের যোগান বৃদ্ধি পাওয়ার একটা নিয়ামক তৈরির জন্য এই যে নিয়ামক, এটি সহায়তা ভূমিকা পালন করে। তবে পূবলি বাতাসের গতি এবং এর ফলে সমুদ্রপৃষ্ঠের বাষ্পায়নের হার তুলনামূলকভাবে একটু কম থাকার কারণে জলীয় বাষ্পের আগমন বঙ্গোপসাগর থেকে, বিশেষ করে কোস্টাল এরিয়া বাংলাদেশে যে ফিডিং থাকে জলীয় বাষ্পে, তার হার কিছুটা কম থাকার কারণে এবং বাতাসের গতিবেগ এখন পর্যন্ত কম থাকার কারণে আমরা মনে করি এইবার শীতের অনুভূতি একটু বেশি হতে পারে। কুয়াশার চাদর গায়ে দিয়ে যে শীত আসি আসি করছে, সেটা এবার আমাদের দেশে অনেকটাই বেশি অনুভূত হতে পারে, এমনটাই বললেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে আগের বর্ষা বা বর্ষার সময়ের বর্ষা না হওয়া ইত্যাদি নানা কারণের কথাও তিনি উল্লেখ করেছেন। আমরা দেখেছি যে শুধু বর্ষা না, গ্রীষ্মের সময়ে অতি গ্রীষ্ম, আবার শীতের সময় অতি শীত, বর্ষার সময় অতি বর্ষা, এই ধরনের একটা চরমাভাবাপন্ন আবহাওয়া এখন প্রকৃতিতে দেখা দিয়েছে এবং তা মানুষের অনেক কষ্টের কারণও হয়। শীতের সে সময়ে সেই কষ্টগুলো আলাদা হোক, মানুষ উপভোগ করুক প্রকৃতির এই আয়োজন।